স্কুল বা কলেজ শেষে বাচ্চারা বাড়ি ফিরলে যদি একই খাবার বিকেলের টিফিনে বাচ্চারা খেতে না চায় বা নিজেরই আটা মেখে রুটি বানাতে ইচ্ছা করছে না, সেক্ষেত্রে আটা মাখার ঝামেলা ছাড়াই এরকম ভেজ র্যাপ বাচ্চাদের বানিয়ে দিন। একদিন নরম তুলতুলে সফট পিৎজার মতো খেতে হয়। চলুন শুরু করি আজকের রেসিপি। একটা বাটিতে এখানে 2 বাটি আটা নিচ্ছি, এর সাথেই নিচ্ছি 2 চামচ পরিমাণে সুজি। 2 বাটির বদলে আপনারা কাপ মেজারমেন্টে 2 কাপ আটা নেবেন, আর প্রত্যেক কাপের জন্য 1 চামচ করে সুজি। খুব বেশি ক্রিস্পি হয় না, নরম হয়, সফট হয় রেসিপিটা। হালকা ক্রিস্পির জন্য সুজিটা দিচ্ছি, এর থেকে বেশি সুজি দেবেন না। দিয়ে দেবো ব্যাটার আন্দাজে 1 চা চামচের মতো নুন। চিলি ফ্লেক্স দিতে পারেন, আমার কাছে ছিল না। শুকনো লঙ্কাগুলো বীজ বাদ দিয়ে ছোটো ছোটো করে কুচি করে দিলাম। আর দিলাম অরিগ্যানো 1 চামচ। মিক্সড হার্বস থাকলে সেটাও দিতে পারেন। শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে যে বাটিতে আটা নিয়েছিলাম সে বাটিতেই জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। প্রথমেই বেশি জল দিয়ে দিলে মেশাতে অসুবিধা হবে, বা কেক ব্যাটার যেমন আমরা মিক্স করি হুইস্ক দিয়েও কিন্তু ভালো মতো মিক্স করে নিতে পারেন যাতে কোনো লাম্প না থাকে। যে বাটিতে আটা নিয়েছিলাম সেই বাটিরই আমার 3 বাটির 1 থেকে 2 চামচ মতো জল কম লেগেছে ব্যাটারটা তৈরি করতে। যদি মনে হয় কিছু লাম্প থেকে গেছে সেক্ষেত্রে একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, সেক্ষেত্রে একদম স্মুথ ব্যাটার রেডি হয়ে যাবে। আর ছোটো 1-2 দানা থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। দেখুন ব্যাটার এখানে একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটার আমি বললাম জলের পরিমাণটা ঠিক কেমন হবে, খুব ঘন বা খুব পাতলা নয়, এরকম সেমি লিকুইড টাইপের হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, সুজিও আছে, তাই খানিকক্ষণ একটু রেস্টে থাক। আর কিন্তু জল আমি এখানে মেশাবো না। এবারে একটা মিক্সির জারে কিছু কর্ন নিয়েছি, সুইট কর্ন নিয়েছি। আমি ছাড়ানো অবস্থায় নিয়েছি দানাগুলো। বাজারে যে প্লেন ভুট্টা পাওয়া যায় সেটা দানাগুলো ছাড়িয়ে নিয়ে জাস্ট 2 মিনিট জলে একটুখানি ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এরকম দানা দানা করে পেস্ট করব, একদম মিহি পেস্ট করার দরকার নেই। আর যদি এটা না থাকে স্কিপ করতে পারেন, বাকি উপকরণগুলো দিতে পারেন। এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, লাল হলুদ মানে রেড ইয়েলো বেল পেপারও কিন্তু ব্যবহার করতে পারেন। বিনস দিতে পারেন, আমার কাছে বিনস ছিল না তাই দিইনি। এবারে 100 গ্রাম পনির নিয়েছি, পনিরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আমি আবারও বলছি, যদি মনে হয় ভুট্টাটা নেই বা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে ভুট্টাটাকে স্কিপ করে বাকি উপকরণগুলো দিয়ে তৈরি করে দেখবেন, সেটাও কিন্তু খেতে দারুণ হয়। একটা চিজের টুকরো নিয়েছি, সেটা গ্রেট করে দিচ্ছি। যদি চিজ কিউব থাকে 2টো চিজ কিউব দিয়ে দিতে হবে। চিজটাকেও গ্রেট করে দিয়েছি। এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এখানে আবারও আমি কিছুটা অরিগ্যানো দিচ্ছি, প্রায় 1 চা চামচ দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো মতো আসে। যদি মিক্সড হার্বস থাকে তো অরিগ্যানো মিক্সড হার্বস মিশিয়ে দিতে পারেন। তার সাথে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি ঝালটা একদমই দিইনি। কাঁচা লঙ্কার কুচি ছোটো ছোটো ব্যবহার করতে পারেন যদি বড়রা খায় সেক্ষেত্রে। 1 টেবিল চামচ দিলাম টমেটো সস। স্পাইসি বানানোর জন্য শেজওয়ান যে সস পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিলাম। চামচ দিয়ে মেশাতে অসুবিধা হচ্ছিলো, হাত দিয়ে মিশিয়ে একবার টেস্ট করে দেখে নিলাম সব ঠিকঠাক আছে। ব্যাটারটাও রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 15-20 মিনিট, খানিকটা ফুলে গেছে। এবারে একটা তাওয়া বা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। অল্প একটুখানি সাদা তেল টিস্যু পেপারে লাগিয়ে নিয়ে তাওয়াটাকে একটুখানি গ্রিস করে নিলাম। তারপরে 2 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। আমি একটা হাতা নিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা সমান মাপের হয়। তো 2 হাতা ব্যাটার দিচ্ছি আর হালকা হাতে ব্যাটারটাকে ছড়িয়ে দেবো। যেভাবে আমরা পাটিসাপটার ব্যাটার ছড়াই ঠিক সেভাবেই, যতটা পাতলা করতে পারা যায় করে নেব। খুব বেশি মোটা রাখলে খেতে ভালো লাগবে না। তারপরে অপেক্ষা করব ওপর থেকে সম্পূর্ণটা শুকিয়ে যাওয়া অবধি। যখন দেখবেন ওপর থেকে সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে তারপরে চেঞ্জ করে দেবো। তো উল্টিয়ে নিচ্ছি অপর পিঠটাতে। এবারে এই দিকের একটা সাইডে আমি যে পুরটা তৈরি করে রাখলাম সেই পুরটা দিয়ে দেবো। আমি প্রায় উঁচু উঁচু 2.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। পুরটা খেতে ভালোই লাগে, তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। পুরটা একটা সাইডে দিচ্ছি আর এই পুরটার উপর দিয়ে আরও একটুখানি কিন্তু আমি চিজ গ্রেট করে দেব। বাচ্চাগুলোর জন্য যখন বানাচ্ছি আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, আর বড়দের জন্য আর এক্সট্রা চিজটা দিইনি। যত বেশি চিজ দেবে বাচ্চাদের ততটাই পছন্দ হবে। তো এবারে এই যে সাইডটা ধরে আমাদেরকে জাস্ট একটা ফোল্ড করে দিতে হবে। যেমন আমরা র্যাপ বানাই ঠিক সেভাবেই একটা সাইড ধরে ফোল্ড করে দেবো। এই সেম জিনিসটাই আপনারা রুটি দিয়ে তৈরি করতে পারেন। বাড়িতে যদি হাতে গড়া রুটি থেকে যায় সেক্ষেত্রে বিকেলবেলাতে তাওয়াতে একটা রুটি নিয়ে এরকম পুর তৈরি করে একটা সাইডে পুর দিয়ে রুটিটাকে এরকমভাবে ফোল্ড করে
তেল বা মাখন দিয়ে হালকা করে ভেজে নিতে পারেন। তো যখন এরকম ফোল্ড করে দিচ্ছি, এবারে ওপর দিয়ে তেল বা একটু বাটার ব্রাশ করে দিতে পারেন। দুটো সাইড লালচে হওয়া অবধি কিন্তু আমরা দুটো সাইডই ভেজে নেব। ভাজতে ভাজতে হালকা হাতে একটুখানি চাপ দিতে থাকবো, যাতে পুরটা একটু সাইড দিয়ে বেরিয়ে আসে, এতে দেখতেও বেশি ভালো লাগে আর পুরটাও সমানভাবে ছড়িয়ে যায়। দেখুন চিজটা যেটা দিয়েছিলাম ভালো মতো মেল্ট হয়ে গেছে, আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে একদম পুরোপুরি সেদ্ধ করবো না, হালকা ক্রাঞ্চি থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল। এভাবেই বাকিগুলো তৈরি করব। যে পরিমাণে ব্যাটার আর পুর আমি দিয়েছিলাম বা তৈরি করেছিলাম, তাতে কিন্তু 8খানা তৈরি হবে আমাদের এই রুটি র্যাপ বলুন কি রুটি পিৎজা বলুন, যেটা ইচ্ছা বলতে পারেন, খেতে দারুণ হয়। আর সাইড থেকে সেঁকতে অসুবিধা হলে এরকম দুটো হাতা বা খুন্তির সাহায্যে একটু সাইডগুলোকেও সেঁকে নিতে হবে। অল্প তেলে হেলদি রেসিপি। যদি মনে করেন যে ডায়েটে আছেন, সেক্ষেত্রে চিজটাকে স্কিপ করতে পারেন, বাকিগুলো অ্যাড করে কিন্তু অনায়াসে এটা তৈরি করে নিতে পারেন। রাতে ডিনারেও কিন্তু বেশ ভারী খাবার, পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকেও কিন্তু দিতে পারেন। স্কুলের বা কলেজের টিফিনেও কিন্তু দিতে পারেন। একদম সফট হয়, মাউথ মেল্টিং হয়, পিৎজার মতো একদম সফট হয়। রুটি র্যাপ ক্রিস্পি হয়, এটা কিন্তু সফট হয়। যদি রুটি দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে বেশ ক্রিস্পি তৈরি হবে। তৈরি করে জানান কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খারাপ লাগলেও জানান কেন খারাপ লাগলো, যাতে পরবর্তী ভিডিওতে সেই একই ভুল না করি। আজকে অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।